আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আমার এই ভিডিওতে। আমি দুঃখিত এরকম একটা নাম দেওয়ার জন্য। প্রকাশ্যে বেশ্যাবৃত্তি চললেও গরু ছাগল প্রকাশ্যে আসতে পারবে না, বিষয়টা এরকমই অনেকটা। আসলে পৃথিবীটা তো আমার কথায় আপনার কথায় চলে না, উঠবস করে না, নেতা নেত্রীগ কথায় উঠবস করে। কি বলছি জানেন? প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করেছেন নীতিশ কুমারের সরকার। আনা হচ্ছে নয়া বিধিমালা। বাস, বুঝতেই পারতেছেন। আনন্দবাজার পত্রিকা 22 ঘন্টা আগের নিউজ। কেউ যদি জানতে চান খুঁজে জানবেন, সমস্যা নাই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে, বলছি তো, প্রকাশ্যে বেশ্যাবৃত্তি চলে, বহুত শুড়িখানা, বহুত মদের দোকান, যত আকাম কুকাম কয়টা গোপনে হয়, প্রকাশ্যেই তো বেশি হয়। খুন খারাপি, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি। দেখেন, এই মাছ মাংস খুব ধনী লোকেরা বিক্রি করে। অফকোর্স যারা এক্সপোর্ট করে, ইন্ডিয়া সম্ভবত ব্রাজিলের পরে ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বড় গোস্ত এক্সপোর্টার। সেগুলো কি গোপনে করে? অন্ধকার কোঠরিতে বসা বসা গরু জবাই করে। মাছ মাংস এটা একটা মানুষের শরীর বা মাছে, আমার তো মনে হয় 4/3 পানি। আমাদের শরীরে 4/3 পানি, পৃথিবীতেও 4/3 পানি। মাছ বাজার যাকে বলে, কাঁচা বাজার, সেখানে সবজিতে পানি লাগে, মাছে মাংসে সবকিছুতে পানি লাগে দোয়া ফালা করতে। সেইটা প্রকাশ্যে বিক্রি করতে দেবে না। ওনারা নিরামিষ ভোজী নাকি আমি জানি না, নিরামিষ ভোজী তো অনেকেই আছে, থাকুক নিরামিষ ভোজী। যে আমিষ ভোজী সে আমিষ খাবে, যে নিরামিষ ভোজী সে নিরামিষ খাবে। আবার এই বিষয়টা বিহারে, অন্য কোনো প্রদেশে এটা জারি করছে কিনা আমি জানি না। কতটা অমানবিক হলে, কতটা অবিবেচনা প্রসূত হলে একটা মানুষ এই ধরনের একটা বায়াসড সিদ্ধান্ত নিতে পারে? ওই গরিব বেচারারা, ওরা কি একদম অন্ধকার কুঠুরিতে গিয়া মাছ মাংস বিক্রি করবে? এটা কি ওদের পক্ষে সম্ভব? বা ওরা কি আয়নাঘর বানাইয়া তার ভিতরে বসে বসে এই মাছ মাংস বিক্রি করবে? আমার ঘরের কাছে তো মাছ বাজার, বাজার ছাড়াও বাজারের বাইরে কিছু বয়স্ক মহিলা বিক্রি করে, মাছ আনে, কিছু কিনে মাছ নিয়ে আসে, ছোট ছোট বাজার থেকে কিনে নিয়ে আসে, বিক্রি করে। আমি আলাপ করে দেখছি, সংসার চলে, 200-500 টাকা লাভ হয়, ওটা দিয়ে সংসার চলে। এখন সে যদি ঘরের ভিতরে যাই বসে থাকে, বাজারে না বৈশা, রাস্তায় না বৈশা, সেই মাছ কে কিনবে? কার কাছে সে বিক্রি করবে? অমানবিক। এগুলার কোনো মানবিকতা নাই, এগুলার কোনো অর্থনৈতিক যুক্তি নাই, এগুলার কোনো সামাজিকও ভিত্তি নাই। স্রেফ হয়তোবা শুধু এক শ্রেণীর মানুষদেরকে, মুসলমানদেরকে বিড়ম্বনায় ফেলানোর জন্য বা গরিবের উপরে একটা জুলুম চালানোর জন্য গেল এটা। Iran's Khamenei says US will not be able to destroy government. খামেনি বলতেছে, আমি কিন্তু বহু আগে ইরানের কুলখানি করছি। এটা হলো আল জাজিরা 22 ঘন্টা আগের নিউজ। আমি দেখলাম জেনেভাতে কনফারেন্স চলতেছে, এটা তো ইনডাইরেক্টলি ত্রিপক্ষীয় একটা মিটিং। দেখেন, এরা সামনাসামনিও কথা বলবে না, কারণ ওরা বেশি ডমিনেট করতে চায়। আমেরিকা ইজ্জত সম্মান দিয়ে কথা বলে না, যেটা অধ্যত্বপনা আর কি, এক কথায়। তো ওরা ওই জন্য থার্ড পার্টি দিয়া, মানে আমি আমার মতামত দিলাম এক্স কে, আমরা এই দুইজনের মিটিং, আর এক্স মাঝখানে মধ্যস্থতা করতেছে, যে কাতার, সে গিয়া বলবে বি কে যে উনি এই বলছেন, আবার তারা উত্তর দিবে, এইভাবে আর কি। তো এইভাবে আমি তো দেখতেছি, আমার সাধারণ জ্ঞানে যেটা বলতেছে আর কি, এখন ট্রাম্প তার ইজ্জতের খাতিরে ওই নেতানিয়াহুর প্রেসারে, আর আমি এক কথা বলছি বারবার, যে আসলে গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে এই ইহুদি সম্প্রদায়, যাদেরকে
আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছিল, এটা কোরআন শরীফে আছে, স্পষ্টভাবে বর্ণনা করা আছে। কিন্তু এরা অত্যন্ত নাশুকুরি, এবং এরা যত রকমের কুটো কৌশল মিথ্যাচার আছে পৃথিবীতে, সব কিছু করতে পারে শুধু টাকার জন্য, ক্ষমতার জন্য। আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলছি তো বাবা, আমাকে কিছু কমেন্টস করেন, মতামত দিয়েন, দ্বিমত পোষণ করলে দ্বিমত বলেন, আমি যদি ভুল বলে থাকি সেটাও বলেন, সমস্যা নাই, বাট সে সামথিং। সো এই পৃথিবীর এই ব্যাংক সিস্টেম ওরা চালু করছে, এই মিডিয়া ওরা নিয়ন্ত্রণ করে। তো যারা পৃথিবীতে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল, আই মিন ইট, যে ডমিনেট। আপনাদের যদি কারো যারা থাকে যে না এটা চায়না করে, এটা ফ্রান্স করে, এটা পুতিন করে, আমাকে বললেন ইউ আর গ্রেট লায়ার, এভরি ডে ইউ আর লাইং। দ্বিতীয় কোনো সম্প্রদায় নাই, দ্বিতীয় কোনো বংশ নাই, দ্বিতীয় কোনো ধর্মের লোক নাই যারা এই পৃথিবীর মিডিয়া এবং মুদ্রা ব্যবস্থা বা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। ওরাই করে। কিন্তু ওরা যদি এটাকে সৎ পথে একেবারে নিউট্রালি করতো, সম্মান করতো মানুষ। কিন্তু দুর্ভাগ্য হলো সেটা করলে তো ওদের যা ইতিহাস, 3000-4000 বছরের ইতিহাস, এই বিবর্ণ ইতিহাস হতো না। মানুষ ওদেরকে মাথায় করে রাখতো। আমরা তো ওদেরকে স্বীকার করি। ওরা যদি সেই ওদের যে ভাষায় ওরা যদি সেরকম থাকতো, ওরা তো ওদের নবীকে তো আমাদেরও নবী, মানে সমগ্র মানব জাতির নবী। মুসা আল্লাহ সাল্লামকে অস্বীকার করলে আমি একজন মুসলমানই থাকবো না। সো ইন দ্যাট সেন্স, আর আমরা তো মুসলমানরা তো এমনিতে স্বীকার করে পৃথিবীর সমস্ত মানুষ ভাই ভাই, কেউ কারো চেয়ে ছোট নয়, কেউ কারো খাটো নয়, মুচি কুলি মজুর, উই আর অল ইকুয়াল আল্লাহর কাছে। বরং সেই ভালো, সে যদি মুচিও হয়, কসাইও হয়, সে ভালো যদি সে আল্লাহর নিয়ম কানুন বিধিবিধান মেনে চলে, তাহলে। সো ইসলামের মুসলমানদের কাছে কোনো ছোট বড় নাই, শুধু একটাই বিষয়, বরং আল্লাহর কাছে যে ভালো সে বেশি সম্মানিত, যে বেশি নিয়ম কানুন সমাজে মেনে চলবে, সে মানবিক, উদার, সমগ্র সৃষ্টিকে যে ভালোবাসবে, সেই ভালো মানুষ। ভালো মানুষের ডেফিনেশন কি? আসতেছে, পট পরিবর্তন হয়ে গেছে, উল্টায় গেছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এতদিন তো ইনুচ্ছা যা খুশি তাই বলতে পারতেন, আমিও বলতে পারতাম। আমি যে কথাই বলতেছি তো এই জুলাইয়ের পোলাপান গুলোর জীবন দেওয়ার বিনিময়ে আমি সালাম জানাই এদেরকে। আমি আগাগোড়াই বলছি, আমার প্রতি, আমার মতন মানুষদের প্রতি আমার সামান্যতম আস্থা নাই। I have no respect for them. একটা উদাহরণ দেই, এই যে বিগত ইলেকশনে যে মোল্লাগুলো বড় বড় পাগড়ি, বড় বড় ড্রেস, বড় বড় কেদারায় বৈশা বৈশা ওয়াজ করছে, কি সমস্ত কথাবার্তা বলছে, এই জামাত ইসলামের বিরুদ্ধে, কে ভোট দেওয়া হারাম। তো এবার হালালদেরকে তো ভোট দিছে, হালাল এখন চলবে রাষ্ট্র হালাল পথে, খুশি না? বলতে পারবেন কাউকে নাম দইরা ইউনিসের মতন? কি সমস্ত ভিডিও করছে মানুষ, আমি দেখছি তো ইউনিসকে নিয়ে। আমি যেহেতু সারাদিনই এটার ভিতরে থাকি, আমার তো আর কোনো কাজ নাই। সো কয়দিন পরেই তো দেখবেন আবার ওই যে আইসিটি আইন, ইনফরমেশন এর যেটা আইন আছে না একটা, ইউনিস তো বাতিল করছে। আবার যে সংসদে বুরুট মেজরিটি আছে, চালু করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? দিন বদল গিয়া। যাই হোক, খামেনি, এই যে বলতেছিলাম যে ট্রাম্প তো বাহাম করে বলতেছে এই অ্যাটাক করবো, এই অ্যাটাক করলাম, ধুলিস্বাত করে দেব, মিলাই দেব। ইজ ইট পসিবল? 10,000 মাইল 15,000 মাইল দূর থেকে আইসা তুমি একটা জাতিকে মাটির সাথে মিশাই দেবা? আপনারা যারা জানেন না তারা বলতেছে যে শাহ তো ছিল একটা 5 একটা গোলাম, আর ওর ছেলেটা একটা হারামজাদা শয়তান, এই 5 গিয়ে ওখানে বৈশা আর মানুষদেরকে লীলায় দেয় রাস্তায় নামার জন্য।
ইরান একটা পরাশক্তি, 57টা দেশের মধ্যে একটা মাত্র রাষ্ট্র ইরান কথা বলতেছে, একটা বিশ্বের এক মানে সবচেয়ে শক্তিধর দেশকে চ্যালেঞ্জ করে। 1-2 মাস তো হয়েই গেল, এর আগে তো 12 দিনের একবার যুদ্ধ করছে, সেই সময় তো ধসাই দিতে পারতো ইরানকে, দিল না। তো দৌড়াই গেছে, বন্ধ করতে বলতেছে, ট্রাম্পকে বন্ধ করতে বলো, বন্ধ করছে। সবগুলা আরব রাষ্ট্র 2-1টা ছিল জায়গা দেবে, চুপচাপ ছিল। শেষ পর্যন্ত এই জর্দান একটা দালাল, এটার তো বলি, এটা খালি এরকম করতেছে, পাশে বসে খালি চোখ টিপ ভয়তে চোখ পিটপিট করতেছে। দেখছেন, দেখবেন ওখানে ট্রাম্পের পাশে বসে কি করতেছিল সে, সেটাও ডিক্লেয়ার দিচ্ছে যে না, আমাদের স্পেস, আমাদের ল্যান্ড, আমাদের কোনো কিছু ইউজ করতে দেব না, সমুদ্র সীমা একটা তো দেবে না। কেন? ইরান এত বুদ্ধিমানের একটা কাজ। আসলে আল্লাহ, যদি আল্লাহ সাহায্য চায় তাহলে কোনো না কোনো উপায় বের হয়ে আসে। আমি বলতেছি আপনাকে, আমার কথা আমি বারবার বলি, বাবা এটা তো একটা ইনস্ট্যান্স। আমার সাথে যা করা হয়েছে, বা আমাকে আমার পরিবার থেকে যেটা করা হয়েছে, বা আরো অনেকেই, তাতে আমার টিকে থাকার কথা না। তা আমি তো কথা বলতেছি এই যে ইউটিউবে, আই এম টকিং টু ইউ। আচ্ছা, মানুষ যদি সার্ভাইভ করতে চায় আর এই মহাবিশ্বের স্রষ্টার কাছে সাহায্য চায়, তাকে দাবায় রাখা সম্ভব না। সে যদি অন্যায় না করে, জুলুম না করে। ইরান কি জুলুমটা করছে কার উপরে? কারো দেশ থেকে কোনো কিছু সম্পদ কেড়ে নিচ্ছে, কোনো দেশ দখল করছে? বরং ওই হারামজাদা, আমি গালি দিয়ে বলতেছি, শাহ ছিল একটা একটা গোলাম। সে রাস্তায় রাস্তায় শুকর জবাই দিত, সবখানে মদ খাইতো, উলঙ্গ ভাবে লোকজন চলাফেরা করত। এটাই ছিল ওদের নিয়ম। কিন্তু সেই নিয়ম সমস্ত কিছু উলট পালট করে দিছে এই খমেনির এই বিপ্লব। 400 দিন বোধহয় আমেরিকার এম্বাসি তারা একেবারে ক্লোজ করে রাখছে, ঘেরাও করে রাখছে। হেলিকপ্টার নিয়ে আসছে উদ্ধার করতে, ভাঙচুর করে সব ক্রাশ করে একেবারে নাস্তা নাবুদ অবস্থা। শেষ পর্যন্ত নেগোসিয়েশন করছে। এখন তারা ভেনেজুয়েলার তেল চাই, গ্রিনল্যান্ডের তেল চাই, ইরানের তেলের উপরে ভাসতেছে। এই তেল যাদের চাই, তাদের কোম্পানি ব্যবসা করবে, বিলিয়ন ডলার নেবে, তাদের মিনারেল নেবে, রেয়ার আর্থ এগুলো নেবে। মানে এদেরকে কোন রকম বসে আনতে পারলে, কোন রকম এখানকার রেজিম চেঞ্জ করতে পারলে, কতগুলা গোলাম, কতগুলা দারোয়ান বসাবে আর লুটবে। দেখার পালা কি হয় ইরানে। গেল এটা। দেখেন, প্রথম আলো আমাদের প্রগতিশীল নিউজ পেপার 19 লাখ টাকা চাঁদা নিয়েছে, আরো 10 লাখ টাকা দাবি করে। আমি ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। প্রথম আলো একদিন আগে 19 লাখ টাকা চাঁদা নিয়েছে, আরো 10 লাখ দাবি করছে। যে বা যারাই করুক বা যারাই নেক, নিশ্চিত একটা খবর, ইটস নিউজ। রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত। স্কুল বন্ধ থাকবে না খোলা থাকবে, সেটার জন্য হাইকোর্টে যেতে হবে। এই দেশের ছোট্ট দেশ, শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে না। টিচার দ্বারা কতগুলি স্কুল কলেজের লোকদেরকে ডেকে, কিছু গার্ডিয়ানদেরকে ডেকে ভালো ভালো স্কুলের সিদ্ধান্ত নিলে হয়। এটার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লাগে, এদেরকে এই বেতন দেওয়া হয়, এই স্কুল খোলা রাখবে কিনা সেই সিদ্ধান্ত নিতে। আমাদের সময় তো রোজার মাস পুরাই বন্ধ থাকতো। কোনো কারণে যদি গন্ডগোল গেছে, কোনো ডিস্টার্ব হয়ে থাকে, সেটা আলাদা কথা। সেটা যাই হোয়াট এভার ইট মে বি, তার জন্য সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে হয়। অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র পারে না এই সিদ্ধান্তটা নিতে, মন্ত্রণালয় পারে না এই সিদ্ধান্তটা নিতে, স্কুল কলেজ মিলে পারে না এই সিদ্ধান্তটা নিতে। আর বলতে চাই না। ভালো থাকবেন। ভালো লাগলে বলছি বিনয়ের সাথে, বাবা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন, একটু সাপোর্ট দেন, আর আপনাদের মতামত দিবেন। হ্যাঁ না বলবেন, খুশি হব। প্রশ্ন করবেন, চেষ্টা করব উত্তর দিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।